আপনার গাজার ইস্যুর ক্ষেত্রে যদি আমরা বলি, এটা আসলে শুধু মুসলমান না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানবতার খাতিরে আমরা যদি বলি আমাদের সবাইকে এক হওয়া উচিত। আমাদের সবচেয়ে আসলে লজ্জা হওয়া উচিত, আমাদের এখানে সিংহভাগ মুসলিম একটা কমিউনিটি আছে, এখানে এই কমিউনিটি থাকার পরেও কিভাবে ইসরায়েলের পণ্যগুলো আমাদের দেশে পেট্রোনাইজ হচ্ছে, কিভাবে আমাদের দেশ থেকে আমরা কোনো ভয়েস রেজ করতে পারতেছি না, আমরা বলতে পারতেছি না। বিগত 15 বছর আমরা কিছু করতে পারি নাই, আমরা যদি এখনো কিছু করতে না পারি, আসলে সত্যি কথাই বলছে আমরা ইমানের একদম সর্বনিম্ন পর্যায়েও নাই, কারণ আমরা ঘৃণাটাও করতে পারতেছি না। তো আমাদের কাছে মনে হয় ফিলিস্তিনের ইস্যুতে আমাদের সবার এক থাকা উচিত। আমরা সবাই আমাদের জায়গা থেকে প্রোটেস্ট করব, এই জিনিসটাতে আমরা আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের ইমানের যে দৃঢ়তা আমরা দেখাবো। আমি শুধু একটা স্পষ্ট বার্তা দিতে চাই, সেটা হলো আজকে থেকে সারা দেশ হয়তো আমি পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমার বার্তা হয়তো সবাই শুনবে না। আমার দৃষ্টিকোণ থেকে, ইভেন আমার যারা ভাই ব্রাদার আছে এখানে যারা আছেন, আজকে থেকে আপনার গ্রামে, পাড়ায়, মহল্লায় কিংবা কোনো দোকানে কিংবা রেস্টুরেন্টে যেখানেই ইসরায়েলি কোনো প্রোডাক্ট দেখতে পারবেন, একটা সিল মেরে দিবেন। আমি আপনাদের সবারে আজকে পেপার দিয়ে দিব, সরাসরি লিখে দিবেন ওরা ইসরায়েলের দালাল, একদম সরাসরি। ওরা যত পরিমাণে যা করুক, আপনি খালি বলবেন আমি দরকার হয় যতগুলো পেপার লাগে আমি দিব, ডিরেক্ট লাগাই দিবেন। অ্যাজ এ মুসলিম হিসাবে ধর্ম বিশ্বাস করি বলে সেই জিনিসটা আমাদের করে যাওয়া লাগবে। বয়কট হোক, যেইভাবে হোক, নিজের সর্বোচ্চ জায়গাটুকু থেকে হলেও ফিলিস্তিনের পক্ষে থাকা লাগবে। ফিলিস্তিন এক জায়গায় আমাদের, ফিলিস্তিন গোটা বিশ্বের মুসলিমকে এক জায়গায় করতে পারে। ফিলিস্তিন আমাদের সেই প্রেরণা, সেই চেতনা। আমি আমাদের ভাইদের প্রতি সহমর্মিতা জানাই এবং আমরা চাইব বাংলাদেশ থেকে আমরা যাতে বৃহৎ পরিসরে একটা আন্দোলন দাঁড় করে ওটা ওয়ার্ল্ডকে দেখা দিতে পারি। মুসলমান প্রশ্নে, ফিলিস্তিন প্রশ্নে কিভাবে গোটা বিশ্বের মুসলিম এক হতে পারে।